ক্লাস 11 সেকেন্ড সেম রাইটিং এর জন্য রাইটিং 3টে থাকে। যারা কিছু পারে না তাদের আমি কিন্তু রাইটিং আজকে ফুল সাজেশন বলতে পারো, ফুল রোডম্যাপ, কিচ্ছু বুঝি না তাদের জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। এতটুকুনি লিখে আসতে পারলেও তোমায় 5-এ স্যার 3.5-এর ওপরে নাম্বার দেবে, কম দেবে না। কি কি লিখতে হতে পারে রাইটিং এ? তোমাদের প্যারাগ্রাফ থাকে, শোনা প্যারাগ্রাফ তোমরা জানো। 12-এ কি থাকে জানো রাইটিং এ? 12-এ থাকে এসে। যদি বলো ক্যাসে, আমি বললাম এসে। এসে তার পরে আবার দুটো থাকে, ইমেল রাইটিং আর ব্লগ, নট ভ্লগ। এই দুটো নিত্য নতুন। 90% লোক ভুল শিখিয়েছে, আমি দেখেছি। ইমেল লেখার ধরন একরকম, ইমেলের অফিসিয়াল লেটার বা পার্সোনাল লেটার এক নয়, দুটো আলাদা, তার ধরন আলাদা। যাই হোক, 12-এ আলোচনা করব। তাহলে প্যারাগ্রাফের অরে কি লিখতে হয় শোনা? লিখতে হবে ইভেন্ট রিপোর্টিং। কি বললাম একটু জোরে বলি? ইভেন্ট। আর কি লিখতে হয় বাবু? আর লিখতে হয় অফিসিয়াল লেটার। অফিসিয়াল। আমি আরো একবার একটু তোমাদেরকে রিভাইভ করে দিই। ইভেন্ট রিপোর্টিং মানে তোমার বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান, বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান বলতে এনি ডে। এনি ডে মানে ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে, আরো রিপাবলিক ডে, তারপরে ক্লিনলিনেস ড্রাইভ ডে, যে কোনো ডে, যাই ডে হোক, স্কুলে যে কোনো অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ও শোনা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ সচেতনতামূলক অনুষ্ঠান। তার মধ্যে থাকতে পারে হেলথ ক্যাম্প। দেখবে স্কুলে মাঝে মাঝে চক্ষু পরীক্ষা কেন্দ্র, কোন এক প্রাক্তন ছাত্র আসলো, সবার প্রেসার আর তোমার আইসাইট চেকার জন্য তো আসে, তো এইগুলো কিন্তু বিদ্যালয়ের অনুষ্ঠানের মধ্যে ইনক্লুডেড। তো যাই দেবে তার একটা মোটামুটি ফরম্যাট কিন্তু এক। কি? যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটার নাম লিখব। যদি বলি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, লিখলাম। এবার এইখানে লিখে হেল্ড, অনুষ্ঠিত হয়েছে অ্যাট, যে স্কুলের নামটা। যদি বলি যে ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে এখানে শোনা যেটা হবে সেই অনুষ্ঠানটার নাম হেল্ড অ্যাট গাইঘাটা হাই স্কুল। যা হবে তাই লিখে ওই। এবার এই জায়গায় ছোট্ট করে দাগ দিয়ে সবাই বলে লিখতে বাই এ স্টাফ রিপোর্টার। আমি বলবো না না, কেন? আনন্দবাজার পত্রিকার খেয়ে কাম নেই, তোমার স্কুলে আসবে রিপোর্ট কভার করতে। তাই এখানে তুমি লিখবে তোমার নিজের নাম, বাই আমি আমার নাম লিখবো মিঠুন মজুমদার, কারণ আমি লিখছি তা আমি আমার নামটাই লিখবো। ক্লিয়ার? এবার এখানে কনফিউশন আছে যে স্যার কবেকার ডেট দেব। তুমি কবে লিখছো শোনা? লিখছো কবে? আজকে তারিখ কত? 1। তাহলে 1 তারিখ তুমি কোন তারিখের ঘটনা পড়বে? 31 তারিখের ঘটনা পড়বে। তাহলে তুমি এখানে লিখবে 31 জানুয়ারি। এবার এখানে যেখানে ঘটনাটা ঘটেছে এইটুকুনি ঠিকঠাক করে ফরম্যাটটা ঠিকঠাক রাখবে। তাহলে আমি জবে লিখছি তার আগের দিন, জবে লিখছি তার আগের দিন। এবার কি দেখো 5 নাম্বার, যদি কেউ 5টা লাইনও লিখতে পারে তাকে তাহলেও 3 দেবে, কেন? ম্যাক্সিমাম ছেলে তো লিখবেই না। আমি কি বলেছি? 5টা লাইনও তুমি লিখতে পারলে খুব সোজা। আচ্ছা, কি কি লিখবো? প্রথমে 3টে ডাব্লুর অ্যান্সার দেব। হোয়াট মানে কি হয়েছিল, কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। 4টে ডাব্লু দিয়ে দিলাম। চলো, 3টে ডাব্লু, একটা এইচ। আচ্ছা,
তারপরে কি, কে নিমন্ত্রিত হয়েছিল, এর মধ্যে একটা বাক্য হয়ে গেল যে কাকে নিমন্ত্রণ করা হয়েছিল। ফাংশন বা প্রোগ্রাম কি কি হয়েছিল, তাই না? তারপর একটা ভদ্রলোক কি রাখে, বক্তৃতা রাখে না? বক্তৃতা ছাড়া কি অনুষ্ঠান হয়? আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে আজকে আবার বক্তৃতায়, ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বক্তৃতা রাখে, বাহ क्या बात है। তাহলে স্পিচ থাকে এবং অনুষ্ঠানটা শেষে কি হয়, কনক্লুড হয়। কিভাবে হয়? মিষ্টি বিতরণ দ্বারা, বা লাড্ডু বিতরণ দ্বারা, বা কিছুই না দেওয়া, হে 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 করে ছেড়ে দেওয়া, যাই হোক। তাই এগুলো কিন্তু পরপর থাকে। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, অথচ 7 লাইন দিয়ে এমনি হয়ে গেল। তাহলে যদি আমি দু তিনটে একটু বানিয়ে লিখি, 10টা ব্যাস হয়ে গেল। স্যার নাম্বার কেটে দেখান। সব অনুষ্ঠানে তো একই, সে ব্লাড ডোনেশন একজন ভদ্রলোক আসে, আসে তো আসে না, অনুষ্ঠানের সূচনা হয়, তাই তো অনুষ্ঠান শেষ হয়, ব্লাড ডোনেশনেও নাচানাচি হয়, হয় না? সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমি কি কি লিখবো, কি হয়েছিল লিখবো, যে অনুষ্ঠানটা হয়েছিল সে অনুষ্ঠানের নাম। তাহলে এখানে কি অনুষ্ঠানের নাম was held, হয়েছিল, this year, এই বছর। তাহলে এই অনুষ্ঠানটি ধর ব্লাড ডোনেশন ক্যাম্প, was held, এই বছর, ইন, কোথায়? আমাদের স্কুল, গাইঘাটা হাই স্কুল, গাইঘাটা হাই স্কুল, উইথ, নতুন শব্দ দিয়ে দিলাম, POMP, পম্প, অ্যান্ড গেইটি, GAIETY। এই পম্প অ্যান্ড গেইটি মানে জাক জমক পূর্ণ ভাবে। তাহলে স্যার দেখে বাহ কি পড়াশোনা করেছে, স্যার একটার বেশি জানিনি। তাহলে পম্প অ্যান্ড গেইটি মানে কি বললাম, জাক জমক পূর্ণ। এখানে আরো একটা শব্দ দেওয়া যায়, গ্রেঞ্জুরাসলি, দরকার নেই, এটাই ভালো। তাহলে হোয়াট লিখে দিলাম, ইট টুক প্লেস, এটা হয়েছিল। কথা বলো না বাবুরা, ইট টুক প্লেস অ্যাট দি স্কুল প্রেমাইসেস, প্রেমাইসেস, আরে প্রেমাইসে না, প্রেমাইসেস ভেবো না, প্রেমাইসে, প্রেমাইসেস। রাইটিং যে ক্লাসই হোক না কেন, ভয় রাখবো না। আমাদের ছেলেমেয়েরা যারা অনলাইন ক্লাসেস করে তারা নিশ্চয়ই এগুলো অলরেডি তৈরি করে ফেলেছে, তবুও আমি আরো একবার বলে দিচ্ছি যে ইট হয়েছিল কোথায়, স্কুল প্রেমাইসিস। অনেক সময় স্কুল প্রেমাইসিসে হয় না, অনেক সময় স্কুলের অডিটোরিয়ামে হয়, তখন কিন্তু হিন্দি স্কুল অডিটোরিয়াম, অডিটোরিয়াম। কি বন্ধুরা, ঠিক এটা হলো। তাহলে কোথায় হয়েছিল, এবার টাইমটা, শুরু কখন হয়েছিল, ইট ওয়াজ স্টার্টেড, এটা শুরু হয়েছিল, অ্যাট, কটার সময়, ধরলাম 10:30 AM। এবার উইথ অ্যান inaugural, with an inaugural song, ঠিক আছে, একটি উদ্বোধনী সঙ্গীত দ্বারা এটা কিন্তু শুরু হয়েছিল। এই বানানটা লক্ষ্য রাখবে, ইনাগুরাল, নট ইনাগুরাল, নাও, এই জন্য বলি ইনগুরেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কটার সময় শুরু হয়েছিল, হোয়ার তো হয়ে গেল, এটা হোয়েন হবে না বাবু। তাহলে কটার সময় শুরু হয়েছে, আচ্ছা। এবার কিভাবে হয়েছিল, ঠিক আছে, কিভাবে অনুষ্ঠানটা অবজার্ভ করা হয়েছিল। তাহলে দি স্টুডেন্টস অফ ক্লাস, যে ক্লাসই হোক, 12 হোক, 11 হোক, স্টেজড,
an inaugural performance, একটি উদ্বোধনী কিছু একটা করেছে, কেউ দেখো না মায়ের এসে নাচানাচি করে এরকম করে, তো ওইটা করেছে হলো। later the HM delivered, সবসময় হেড স্যার কিন্তু একটা দীর্ঘক্ষণ বকবক করতে থাকে, delivered a prolonged speech on কি বিষয়ে, the importance of the day। এখানে আরো একটা লাইন লিখতে পারি, students actively participated in this program, ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। এবার এইখানে দুটি লাইন, কেবলমাত্র এখানে কিন্তু দুটি লাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, সেগুলো কি আমি দেখাবো। তার আগে এবার দুটো লাইন তুমি যদি মনে করো লিখবে না, তুমি নাও লিখতে পারো। এবার চলে আসলে হাউ কিভাবে গেল। এবার স্পেশাল গেস্ট তো আসবে, তা আমি লিখবো মিস্টার অমুক দাস was invited as a special guest। দুটো লাইন, যে কোনো দুটো লাইন আমরা বলবো, সেগুলো লিখতে হবে। মিস্টার দাস ওয়াজ ইনভাইটেড অ্যাজ এ স্পেশাল গেস্ট। হি ওয়াজ, এবার তাকে তো ফেলিসিটেট করা হবে, হি ওয়াজ ফেলিসিটেড বাই আওয়ার HM অর্থাৎ হেডমাস্টার। ঠিক আছে, তিনিও তো কিছু বলবেন, তাহলে আমি লিখতে পারি হি অলসো narrated a brief lecture, আমি বারবার আর ডেলিভার লিখলাম না, চেঞ্জ করে দিলাম, অন দি একই রকম সিগনিফিকেন্স অফ দ্য ডে। দেখো আমি কিন্তু এখানে আর ইম্পর্টেন্স লিখিনি, সিগনিফিকেন্স অফ দি ডে। এগুলো জাস্ট কিছু না, স্যারের চোখে ধুলো দেওয়া ছাড়া কিচ্ছু না। ঠিক আছে, এ কালচারাল প্রোগ্রাম, একটি কালচারাল প্রোগ্রাম was also staged by students। ঠিক আছে, ফাইনালি সর্বশেষে it was concluded with a play, একটি নাটক দ্বারা। ঠিক আছে, emphasizing, একটু স্ট্যান্ডার্ড বাক্য লিখলাম, emphasizing the day, এই দিনের মাহাত্ম্যটাকে বাড়িয়ে একটি নাটক প্রতিস্থাপিত বা একটি অনুষ্ঠিত হয়েছিল। বা অনেকে লিখতে পারো যে the program was concluded with sweet distribution ceremony, with sweet distribution, বা শুধু মিষ্টি বিতরণ দ্বারা শেষ হয়েছিল। এবার দেখো যদি ব্লাড ডোনেশন হয়, তাহলে ব্লাড ডোনেশন হলে কি হবে, দ্য ডোনার্স were given certificates with fruits। ডোনার্সটা কি পেয়েছিল, সার্টিফিকেটস পেয়েছিল, আর কি পেয়েছিল, ফল টল দেওয়া হয়েছিল, বিরিয়ানির প্যাকেট থই না দেওয়া হবে। ক্লিয়ার। ডক্টরস কেম ফ্রম, ডাক্তাররা এসেছিল ফ্রম আরজিকর হসপিটাল টু কালেক্ট ব্লাড নেবার জন্য। ঠিক আছে, টিচার্স, এবার দেখো ক্লাস স্টুডেন্ট অফ ক্লাস 5
তারা ব্লাড দিচ্ছিল, তা দেওয়া যাবে না তো। টিচার্স অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম। ইট ইজ আ হিউম্যানিটেরিয়ান টাস্ক। এটি একটি মানব, ইট ওয়াজ আ হিউম্যানিটেরিয়ান টাস্ক। ইট aware বা ইট মেড অ্যাওয়ার দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য ভ্যালু অফ ব্লাড অ্যান্ড ইটস ডোনেশন। এরকম ভাবে কিছু লাইন কিন্তু আমরা সম্পিতা চাইলেই অ্যাড করতে পারি, হয়তো। তাহলে এইটুকুনি যদি কেউ কিচ্ছু না পারে, শুধু এইটুকুনি লেখে, তাহলেও তোমাদের কি মনে হয় তোমাদের ওই বইয়ের লেখায় যা আকার আছে, তো মোটামুটি স্যার কিন্তু 5-এ তোমায় 3.5 দিতে বাধ্য, আর অনেককে তো 4ও দিয়ে দেবে। কিছু না, দেখো লাইনে কিন্তু প্রত্যেকটাই স্যারকে একটুখানি ফাঁকি দেওয়ার চেষ্টা। রাইটিং টপিক কি? অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার দু ধরনের হতে পারে, এক লেটার টু দ্য হায়ার অথরিটি আর লেটার টু দ্য এডিটর। লেটার টু দ্য হায়ার অথরিটি কি করে লিখতে একটু দেখি। আমরা এখানে লিখবো টু দি হেডমাস্টার হতে পারে, টু দি ওসি হতে পারে, কথা বলো না, পার্থ আর পার্থর বন্ধু, আমি কিন্তু আর বলবো না। টু দা এইচএম হতে পারে, টু দা ওসি হতে পারে মানে অফিসার ইনচার্জ, টু দা প্রধান হতে পারে, টু দা ডিএম হতে পারে, যাই হোক না কেন। এবার ডিএম নিশ্চয়ই ডিস্ট্রিক্ট অফিসে বসে, ঠিক আছে। পুলিশ, গাইঘাটা পুলিশ স্টেশন, গাইঘাটা হাই স্কুল, যেই হোক, যেই প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের নাম। এখানে গাইঘাটা হাই স্কুল লিখতে পারো, বা তুমি লিখতে পারো গাইঘাটা পিএস, পুলিশ হলে পুলিশ স্টেশন, সংক্ষেপে কিন্তু লিখবে না। এবার সেটা ঠিকানা কোথায়? গাইঘাটা। তার পিন নাম্বার দিয়ে দেবে। তার পিন নাম্বার কি? 7432। এবার এই জায়গায় তুমি কি লিখবে? সাবজেক্ট। এবার সাবজেক্ট লিখবে, আমি বলেছি সাবজেক্ট তুমি যাই লেখো না কেন, দুটো টপিকের উপরে, এক তোমার কিছু হারিয়ে গেছে, দুই তুমি কিছু রিকোয়েস্ট করছো, কোনো কিছু অভাব আছে তোমার, তাই হয়তো তুমি প্রধানের কাছে বলছো যে তোমার ড্রেনেজ সিস্টেম খারাপ, তোমার এলাকার ড্রেনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করা প্রয়োজন। নাম্বার 2, তুমি বলছো ল্যাম্প পোস্ট নেই, লাগাতে হবে। এলাকায় সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে, লাগাতে হবে। রাস্তাটা খারাপ, ঠিক করতে হবে। এগুলো রিকোয়েস্ট। তুমি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বলেছি তোমার বউ হারাতে পারে না, তো তোমার হারাবে কি? অ্যাডমিট কার্ড, আধার কার্ড, তোমার যত ডকুমেন্টস আছে হারিয়ে যেতে পারে। তো হারিয়ে যাওয়ার ক্ষেত্রে তাই। স্কুলের ক্ষেত্রে কি? সাইকেল শেড, লাইব্রেরিতে বই, ওয়াটার পিউরিফায়ার, তাই না? এগুলো কোন একটা কালচারাল পোডিয়াম তৈরি করা রিকোয়েস্ট করতে পারো, যাই করো। আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিলের জন্য করতে পারে ইলেকট্রিক অফিসে। প্রত্যেকটা কিন্তু তোমাদের করানো, প্রত্যেকটা তোমাদের দেখানো। তবুও বলি যদি কিছুই না পারো, তাহলে দেখবে সাবজেক্টে তুমি কি লিখতে পারো? রিকোয়েস্ট ফর, অথবা কি অ্যান আপিল ফর, যার জন্য সিসিটিভি ক্যামেরা হোক, ল্যাম্প পোস্ট হোক, যাই হোক না কেন তোমার যারা প্রয়োজন। যদি অভাব হয় তাহলে এগুলো লিখবে। আর যদি তোমার মনে হয় যে না স্যার আমাদের হারিয়ে গেছে, তাহলে লস অফ, যেটা হারিয়ে গেছে সেটা। লস কি? অ্যাডমিট কার্ড, আধার কার্ড, যা দেবে তাই। এইবার এখানে স্যার, দিস ইজ টু ইনফর্ম, সোনা দিক তাকাও, ইউ দ্যাট, আমি কমা দিয়ে অমুক, এ স্টুডেন্ট অফ ক্লাস তমুক। তুমি যদি প্রধানের কাছে লেখো তাহলে কি তুমি লিখবা স্টুডেন্ট আমি, তখন কি লিখবে? এ স্টুডেন্ট বদলে কি দেবে? রেসিডেন্ট। কি দেবে? রেসিডেন্ট। আর রেসিডেন্ট অফ ক্লাস, তাই রেসিডেন্ট অফ ক্লাস, রেসিডেন্ট অফ ভিলেজ। ক্লিয়ার? ইট ইজ a serious problem for the common people
বা ছাত্রছাত্রীদের জন্য কি দেবে? স্টুডেন্টস, অথবা কি যদি মানুষ হয় তাহলে কি? কমন পিপল। দিস নিডস, এটার প্রয়োজন আপনার, ইয়োর ইমিডিয়েট অ্যাটেনশন, আপনার ইমিডিয়েট অ্যাটেনশন প্রয়োজন। তাহলে দিস নিডস ইয়োর ইমিডিয়েট অ্যাটেনশন। উই আর ফেসিং, we are facing tremendous, একটু স্ট্যান্ডার্ড লিখলে কি মানে ঘুরিয়ে যদি আমরা কেউ একটু স্ট্যান্ডার্ড গালাগালি দেয় মন খারাপ হয় না। মানে আমরা একই বাক্য একটু স্ট্যান্ডার্ড হইতে লিখলি স্যার বুঝতে পারলেন, আমরা একটু ঘুরিয়ে লিখেছি। উই আর ফেসিং ট্রিমেন্ডাস ট্রাবল। এখানে আরো ভালো হয় ট্রিমেন্ডাস নুইসেন্স, দরকার নেই। হলো আর কি লিখতে পারি? লিখতে পারি it leads serious accidents অথবা inconvenience, serious inconvenience, IN ইনকনভিনিয়েন্স মানে কি? অসুবিধে। সিরিয়াস ইনকনভিনিয়েন্সের তৈরি করছে। এই কয় লাইন? এবার এই জায়গাটায় 2 থেকে 3টে লাইন লিখবে, সেটা কি টপিক অনুযায়ী বুঝবো। এবার শেষ দিকটায় কি? আই হোপ টু গেট আ কুইকেস্ট বা আ কুইক রেসপন্স from your end to resolve the situation. এবার এই জায়গায় লিখতে হয় থ্যাঙ্কিং ইউ। তো জানিস সেম জিনিস ক্লাস 12-এই আছে, একটু আলাদা করে। থ্যাঙ্কিং ইউ লিখে তোমার নাম আর এখানে ডেট আর প্লেস। আর এডিটোরিয়ালে কি তোমরা জানো প্রত্যেকের শুরুর দিকে কি থাকে? আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি। ওটা আরো সোজা, এডিটোরিয়াল একটু দেখে নিলে হয়ে গেল। তার মানে ছেড়ে কিন্তু আমি আসছি না, কিছু না বললেও এইটুকুনি তো লিখে আসবই। আর 2-একটা লাইন যে প্রবলেম দেবে, ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস প্রবলেম, উই আর ফেসিং প্রবলেম ফর দিস। একই people are very very concerned about it, যা খুশি বার ভেরি 50 বার লিখলে ভেরি 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 খুব তাই লিখে যাচ্ছে স্যার, বিরাট সমস্যা তো লিখে নাও। এবার বলেছি কিছু কিছু রাইটিং বলেছি যে মাঝে 2-3 লাইন একটু একটু একা লেখা তো বা শিখলেই এবার মুখস্থ রাখতে হবে। ভালো রাইটিং লিখতে গেলে ভালো রাইটিং পড়তে হয় বলেছি। যেমন যদি স্ট্রিট অ্যাক্সিডেন্ট দিয়ে দেয়, ইভেন্ট রিপোর্টিং এর মধ্যে দেওয়ার কথা না, যদি দিয়ে দেয় তাহলে কত সোজা। while waiting for my school bus at Moulali crossing I witnessed a horrific accident, একদম সোজা। a speeding lorry knocked down an elderly man reportedly due to brake failure, এর বাংলা মানেও এখানে দেওয়া আছে। তাহলে একটা পড়লে যদি দিয়ে দেয় পড়বে, কথা বলো না, কেউই কথা বলো না, আমি পিডিএফটা দিয়ে দেব। নাম্বার 2, রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প লেখা আছে আন্ডার দি এক্সপার্ট সুপারভিশন অফ ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটাল অ্যান্ড ডক্টরস নার্সেস 100 ডোনার্স জেনারেসলি ডোনেটেড ব্লাড। এই জেনারেসলি শব্দটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। আচ্ছা না, রিপোর্ট অন বিল্ডিং ফায়ার, যদি আগুন লেগেছে কোথাও একটা তোমার মনে নয়, হ্যাঁ তাহলে কিন্তু লিখতে পারো। ক্লিনলিনেস ড্রাইভ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি পড়লাম?
অ্যাক্সিডেন্টাল একটা পড়ে রাখলাম, আগুন লেগেছে পড়ে রাখলাম, আর ক্লিনলিনেস ড্রাইভ পড়ে রাখলাম। আচ্ছা, আর কি? বন্যা একটা পড়ে রাখি, পড়ে রাখলাম একদম, দেখ এইটুকুনি নাম পুচকে তো। আচ্ছা, যারা আমার ক্লাসেস করো তারা তো পেয়েই যাবে। আচ্ছা, অ্যাওয়ারনেস র্যালি, যে কোনো সচেতনতামূলক অনুষ্ঠান, ও তো পুরোটাই লেখা যায়, তবে এটা আমরা অ্যাড করব কিছুটা। যেমন দেখি, দ্য স্টুডেন্টস হোল্ডিং প্ল্যাকার্ডস এন্ড শাউটিং স্লোগানস মার্চ থ্রু দ্য স্ট্রিটস, লাইনটাকে আমরা অ্যাড করতে পারি, পারি না? দ্য ইভেন্ট এইম টু এডুকেট দ্য পাবলিক এন্ড ইন্সপায়ার কালেকটিভ অ্যাকশন টুয়ার্ডস এনভায়রনমেন্টাল বেটারমেন্ট, অ্যাড করতে পারি। একে তোমরা মাইনেপত্র দাও না ঠিক করে, দুয়ে তোমরা কথা বললেও শোনো না, আমি তোদের কেন পড়াবো? দুষ্টু গরুর থেকে তো শূন্য গোয়াল একদমই ভালো, আর আমি মনে করি সেটা। তোদের লজ্জাও নেই। আমাদের যদি কোনো স্যার এরকম বলতো একদিন মাইনের জন্য, বিশ্বাস কর আমাদের ভীষণ খারাপ লাগতো। তোদের একদমই লজ্জা নেই, আলাদাই। তোর জন্য হাতটা দিতে মন চায় না আমার। ডিস্ট্রিক্ট বুক ফেয়ার ভীষণ গুরুত্বপূর্ণ বইমেলা। আচ্ছা, কেরিয়ার কাউন্সিল সেমিনার ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের স্কুলে প্রায়শই হয়, তাহলে আমরা এগুলো পড়ছি। ভিজিট টু অরফানেজ, স্কুল থেকে অরফানেজে নিয়ে গেল, গুরুত্বপূর্ণ কিন্তু। আর কি? ওল্ড এজ হোম, গুরুত্বপূর্ণ, বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া। তাহলে এইগুলো আগে মূলত পড়বো, তারপরে বন্যা, অ্যাক্সিডেন্ট, আগুন, এই তিনটে, ঠিক আছে? এবার লেটার রাইটিং। ওয়েস্টেজ অফ পোর্টেবল ওয়াটার, মানে পানীয় জলের যেগুলো আমরা করছি আর কি, ক্ষতি করছি একদম। ব্যাড কন্ডিশন অফ রোডস, জানি। আর কি? মিস ইউজ অফ লাউড স্পিকার, বহুবার পড়েছি। প্রাইস রাইস, প্রতিপত্তি পাগল হয়ে গেছি ক্লাস 10-এ আমরা। রাইজিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, র্যাগিং এ যা এখানেও তাই, তবে ইম্পর্টেন্ট এইটা। র্যাগিং ইন একাডেমিক ইনস্টিটিউশন, বহুবার পড়া আছে আমাদের। দেখো এত বড় দেখে লাভ নেই, এখানে 2-4টে লাইন অ্যাড করতে বলেছি, এগুলো থেকে তো 2টো লাইন। আবার লিখলে যে র্যাগিং ইজ গুড ফর হেলথ। টিজিং এন্ড টর্চারিং জু অ্যানিমালস, ওই চিড়িয়াখানা প্রাণীদেরকে টিজ করা, টর্চার করা। আমরা জানি যে চিড়িয়াখানায় যখন আমরা ঢুকি তখন কিন্তু মাইকে বলা হয় যে সমস্ত দর্শনার্থীদের জানানো যাচ্ছে আপনারা কিন্তু প্রাণীদের বিরক্ত করবেন না। এটা বলা হয় না যে দেখো সমস্ত হাতিদের জানানো যাচ্ছে তোমরা কিন্তু সুর দিয়ে গুতবে না, বলা হয় না। কারণ আমরাই শিম্পাঞ্জিকে গুতোয়, শিম্পাঞ্জি ওঠে না, তারপরে এমন জায়গায় গুতোয়, এবং তোমরা গিয়ে দেখবে শিম্পাঞ্জি এখন থেকে প্যান্ট পরে থাকে, তোমাদের জ্বালা, অসভ্য পোলাপান। পুয়ার স্ট্রিট লাইটস, নন ডেলিভারি অফ ইম্পর্টেন্ট পার্সেল, এটা না পড়ার দরকার নেই, হ্যাঁ পড়বে না, ঠিক আছে? সব তো পড়ার দরকার নাও হতে পারে। সাপ্লাই ফর স্যাপলিং ট্রি প্লান্টেশন প্রোগ্রাম দরকার নেই, হ্যাঁ, যেগুলো যেগুলো পড়তে হবে না। এডুকেশন লোন পড়বে, ব্যাংকের কাছে লেখা, খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টস আইটেম দরকার নেই পড়ার, যেগুলো যেগুলো বারণ করছি পড়বে না। মোবাইল ফোন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার জন্য তোমরা তো জানোই। অ্যাকশন রেকলেস ফিলিং অফ ট্রিজ, তোমার এলাকায় গাছ কাটা হচ্ছে প্রচুর, তাই নিয়ে চিঠি। তোমার অ্যাড্রেস চেঞ্জ দরকার, আধার কার্ডের উপরে তোমার নামের বানান ভুল আছে, আমি বলেছি ধরো তোমার নাম আলো মন্ডল, এসছে আলু মন্ডল, তুমি চেঞ্জ করবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা লাগবে না এগুলো। লাগবে না। আচ্ছা, অফিসিয়াল লেটার আর পড়ার দরকার নেই। তাহলে অফিসিয়াল লেটার কটা পড়লাম আমরা? ওই একদম প্রথম দিকের 4-5টা। তাহলে প্রথমের ওই কটা অফিসিয়াল লেটার, এই আর রিপোর্টের ওই কটা, যাই দেবে আমরা এখান থেকে লিখতে পারি কি? পারি। আগামী দিন পরীক্ষা,
এবং এটা মাথায় রাখো, আমাদের 12 কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভর্তি। বহু ছেলে মেয়েরা, আর একটা কথা বারবার করে তোমাদের আমি বলি, তোমরা যখন মেসেজ করো 10 মিনিটও ওয়েট করতে পারো না, আবার দেখি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করো, স্যার এ ব্যাপার। আরে বাবা, ওয়েট করতে হবে তো মানিক, কারণ প্রচুর ছেলেমেয়েরা মেসেজ করে, তাই তোমাকে একটু ওয়েট করতে, এবং বলা থাকে নিচে তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া হবে। 24 ঘন্টা ওয়েট করো, ঠিক আমাদের টিম তোমায় রিপ্লাই করে দেবে, চিন্তা নেই। তবে ভর্তি চলছে, একটু তুমি ওয়েট করবে, অবশ্যই রিপ্লাই পাবে। আর আমাদের হেল্পলাইন নাম্বারটা অবশ্যই কিন্তু দেখো পাশে দেওয়া আছে, তুমি ওটা রেখে দাও। সন্ধে 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত তোমার ফোন করবে আমাদের টিম, নিশ্চয়ই তোমার কল পিক আপ করবে। আর যারা পুরনো স্টুডেন্ট তারা জানো কিভাবে ভর্তি প্রসেস, যারা নতুন তাদের বলে রাখি, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে যে ক্লাস 11 বা ক্লাস 12 অ্যাডমিশন, তুমি যদি মেসেজ করো তোমায় ঠিক রিপ্লাই দিয়ে দেবে টাইম টু টাইম, কোনো চিন্তা নেই।